ওয়ালাইকুম রহমতুল্লাহ। বাবা মাদেরকে বলছি, যাদের ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে বা নাবালক শিশু কিশোর বয়সে যারা আছে, তাদের কি বলেন না কেন, আপনি যদি তাদেরকে এরকম চান যে তারা ভালো হয়ে সমাজে তাদের আচরণটা ভালো হোক, নমনীয় হোক, আপনাদের সাথে তারা ভালো ভালো আচরণ করুক, তাহলে আপনার একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি এখন তাদের সামনে যে কাজগুলো করবেন, কাজগুলো যেন ভালো কাজ হয়। ভালো কাজ বলতে আপনি এভরিথিং যেই কাজগুলোই করেন না কেন, কাজগুলো যেন সুন্দর সুন্দর কাজ হয়। তাহলে দেখা যাচ্ছে আপনি তাদেরকে বলতে হবে না যে আচ্ছা বাবু তুমি এই কাজটা করো, তুমি ওই কাজটা করো। এভাবে তাদেরকে দেখা যাচ্ছে সবসময় আপনাকে বলতে হবে না। আপনি যেই আচরণটা করবেন মানুষের সাথে, আপনি যেই কাজগুলো করবেন, আপনার বাচ্চা কিন্তু সেটা দেখে দেখে অভ্যস্ত হয়ে যাবে। আর আপনি তাদেরকে বলে করানোর থেকে তারা দেখে দেখে যেই জিনিসটা অভ্যস্ত হয়ে যাবে, সেটা কিন্তু খুবই কার্যকর। এর প্রভাবটা ফিউচারে খুবই চমৎকারভাবে আপনি দেখতে পাবেন। এজন্য আমাদের উচিত হবে আমরা তাদেরকে যতটুকু অ্যাডভাইস দেব, যতটুকু বলবো, তার থেকে তাদের সামনে আমরা যে কাজগুলো করব, কাজগুলো যেন ভালো হয়। তাহলে দেখা যাচ্ছে ভালো কাজ করলে আমাদের মনও সবসময় ভালো থাকবে, আমরা ইসলামের দিকে থাকতে পারবো, এবং আমাদের বাচ্চাগুলো আছে সেগুলো দিনের পথে অটোমেটিকলিভাবে গড়ে উঠবে ইনশাল্লাহ। তো সুতরাং আজ থেকে আমরা আমাদের বাচ্চাদের সামনে যে কাজগুলো করব, কাজগুলো যেন ভালো ভালো কাজ হয়। কাউকে দেখানোর জন্য, আপনার বাচ্চাকে দেখানোর জন্য হলেও অন্তপক্ষে নিজে ভালো ভালো কাজগুলো করুন। সব ইবাদত সবসময় রিয়ার মধ্যে হবে না। আপনি যদি আপনার বাচ্চাটাকে সঠিক পথে রাখার জন্য কাজগুলো সুন্দরভাবে উপস্থাপন করেন, আশা করি এখানে রিয়া হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।